এই ধরনের ফোল্ডিং পেপার আমরা কিভাবে তৈরি করে নিতে পারি বা ভাজানো কাগজ, মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান। ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমরা কাজটি করব অবশ্যই পিক্সেলঅ্যাপের সাহায্যে। আমাদেরকে প্রথমে হলো পিক্সেলঅ্যাপ যে অ্যাপসটি আছে সেটা ওপেন করতে হবে। আমি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। পিক্সেলঅ্যাপটি ওপেন করার পরে টেক্সটটা কেটে দিয়ে আমরা জাস্ট প্লাস আইকনে একটা ক্লিক দেবো। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে শেপসে একটা ক্লিক দেবো। দেওয়ার পরে শেপস আসার পরে আমরা জাস্ট টিক চিহ্নতে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা জাস্ট এখানে একটা ক্লিক দেই। ক্লিক দেওয়ার পরে আমাদেরকে হলো যে এই যে শেপের আইকনে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করার পর এখানে মাস লেখা আছে দেখবেন, এখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, যা সেটা আমাদেরকে টেনে এভাবে করে দিতে হবে। একটা এখানে দিব, একটা এখানে দিব, আর একটা মাঝখানে দিতে হবে। দিয়ে এই মাঝখানেরটা আমাদেরকে সোজা করে নিতে হবে। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। এটা জাস্ট আমরা এভাবে বাঁকাই নিব। এপাশে একটু বাঁকাই নিতে হবে আমাদেরকে। এটা একটু কম বেশি করে বা একটু ছোট বড় করে আমরা একটু বাঁকাই নিব। এপাশেরটাও আমাদেরকে সেম প্রসেসে বাঁকাই নিতে হবে। জাস্ট এভাবে একটু বাঁকাই নিই। আর বিন্দুগুলো অবশ্যই এটার যে সেন্টার আছে সেখানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাজটা কিন্তু প্রপারলি সুন্দর হবে। জাস্ট আমরা এটা হলো যে কাস্টমাইজ করে সুন্দর করে সাজাই নিই। তো সেভাবে এই বিন্দুটা হলো যে স্ট্রেট হতে হবে, সোজা যেন হয় সেটা একটু দেখে নিব আমরা। জাস্ট এটা হয়ে যাওয়ার পরে আমাদেরকে এটা এনেবল করে দিয়ে এটা আউটলাইন দিব। দেওয়ার পর জাস্ট এরকম হয়ে যাবে। তারপরে আমরা প্লাস আইকনে ক্লিক দেওয়ার একটা শেপ নিব। নেওয়ার পরে এই শেপটা আমরা এখানে মিলে দিব। জাস্ট আমরা সেকেন্ড শেপটা এভাবে দিব। এটা যেন ত্রিভুজের মতনটি হয় সেকেন্ড শেপটা, সেটার জন্য করে জাস্ট আমরা একটু কাস্টমাইজ করে নিব। জাস্ট নেওয়ার পর আউটলাইন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের এটা যেন বাড়তি না হয় সেটা জাস্ট আমরা একটু দেখে নিব। জাস্ট এভাবে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কাজটা ফুটে উঠবে। সেটা হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট সেকেন্ড লেয়ার যেটি ছিল সেটা ক্লিক করার পরে এখানে কালার অপশন আমরা একটা ক্লিক দিব। কালার অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এটা এনেবল করে দিয়ে আমরা জেনারেটে একটা ক্লিক দেব। জেনারেটে ক্লিক দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে এখানে কালারগুলো আমরা পেয়ে যাই। জাস্ট এই কালারগুলো আমাদেরকে ইফেক্ট চেঞ্জ করতে হবে। জাস্ট একটু কালো বিন্দুটা এখানে নিচে দিয়ে দেবো, সাদাটা উপরে থাকবে। তারপরে আমাদেরকে এটা হলো যে উপরেরটা নিতে হবে। এবার নেওয়ার পরে সেম প্রসেস আমরা হলো যে জেনারেটে ক্লিক দেওয়ার পরে এটা আমরা অপোজিট করে দেবো। এবার এভাবে অপোজিট করে দেওয়ার পর ওকেতে দিব। দেখেন মোটামুটি কাজটা কিন্তু হয়েছে। এখন আমরা আর একটু সুন্দর করার জন্য করে কালো বিন্দুটা একটু আগায় নিয়ে আসতে পারি। জাস্ট আমরা আগেরটাও সেম প্রসেস করি একটু, তাহলে দেখতে মোটামুটি সুন্দর হবে। আরও এভাবে একটু আগায় দিবেন। জাস্ট দেওয়ার পরে আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। এখন আমরা জাস্ট টিক চিহ্নতে ক্লিক দিই। দেওয়ার পরে আমরা লেয়ারে ক্লিক দিয়ে এখন এটা দুইটা মিলে এখন মার্সেল করে নিব বা একটা করে নিব। নেওয়ার পরে পরবর্তীতে আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারি। জাস্ট টিক চিহ্ন দিয়ে দিই আমরা। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে জাস্ট আমরা ওকেতে একটা ক্লিক দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমাদের কাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা যে কালার মানে যে আমরা যে এই পেপারে হলো যে ফোল্ডিং ক্রিয়েট করতে চাচ্ছি সে সাইজটা এখানে দিয়ে দিই। আমি যদি একটু দেখাই, দেওয়ার পরে জাস্ট আমরা এটা হলো যে এখানে সাইডে নিয়ে চলে আসব। সাইডে নিয়ে আসার পরে আমরা জাস্ট শেপ নেব। প্লাস এখানে ক্লিক দিব। এটা জাস্ট সেন্টারে নিয়ে আসার চেষ্টা করবেন, একদম কর্নারে নিয়ে আসার চেষ্টা করবেন। শেপ নিয়ে জাস্ট ফুল স্ক্রিন করে দেব। টিক চিহ্ন দিই, দিয়ে জাস্ট শেপটা নিচে নিয়ে আসি। নিয়ে আসার পরে শেপের কালার যদি আমি চেঞ্জ করি দেখেন, তাহলে আমাদের কিন্তু ফোল্ডিং যে পেপার সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমরা এখন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি অনায়াসে। দেখেন আমরা যে কালারটা ব্যবহার করি না কেন আমাদের কিন্তু ফোল্ডিং যে এটি আছে পেপার সেটা কিন্তু সেম প্রসেস দেখাচ্ছে। এই যে দেখেন এটা সেম দেখাচ্ছে। এই সাইজটা বাদে আপনি যে কোনো সাইজ কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারেন অনায়াসে, কোনো সমস্যা এটা হবে না। সেখানে সেভ দেওয়ার জন্য করে সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে সেভে যে ইমেজে আমরা একটা ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে কাস্টমে একটা ক্লিক দিই। এটা সাইজটা আমরা কম বেশি করে নিতে পারি। কিন্তু কাস্টমে ক্লিক দেওয়ার পরে আলট্রাতে একটা ক্লিক দিয়ে সেভ টু গ্যালারিতে দিলে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আমরা কিন্তু এটা পরবর্তীতে ব্যবহার করতে পারি। আর এটা যদি আমরা বাই প্রফেশনাল সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা এই শেপটা ডিলিট দিব। দেওয়ার পরে এটা মাঝখানে নিয়ে আসি। এই অপশানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে সেভ দিয়ে এটা কিন্তু পরবর্তীতে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড দিয়ে ব্যবহার করতে পারবো। সেভ দেওয়ার প্রসেস যেটা আমি দেখালাম সেই রকম করে সেভ দিলে হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।